বর্তমান প্রেক্ষাপটে আমরা নগরায়নকে দেখছি, গ্রামের লোক সব শহরে চলে আসছে, নগর বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন। তো নগর বনায়ন আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। নগর বনায়নে আমরা বৃক্ষ চিন্তা করছি, আমরা বন চিন্তা করছি, কিন্তু এখানে সবগুলো উপাদানকে আমাদের নিয়ে আসতে হবে। জনসংখ্যা, ভূপ্রকৃতি, পাখির স্বাস্থ্য, এবং একটি পাখির স্বাস্থ্যকে আমরা যদি নিশ্চিত করতে পারি একটি শহরে, তাহলে আমরা ধারণা করতে পারি যে বাতাসের মান, ভূপ্রকৃতি একটা অবস্থানে এসছে। নগরায়নের মধ্যে আমরা নগর বনায়ন একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হচ্ছে। সেখানে আমরা সবাইকে নিয়ে, তার মধ্যে শহরের যতগুলো বাধা বিপত্তি চ্যালেঞ্জেসগুলো আছে সেগুলোকেও আমাদের সমন্বয় করে নিয়ে আসতে হবে। পাখির স্বাস্থ্যর কথা বলেছি, আমরা হিট আইল্যান্ড নিয়ে জানি, গরম বৃদ্ধি পাচ্ছে, বর্ষায় আমাদের জলাবদ্ধতা তৈরি হচ্ছে। সবগুলোকে কেন্দ্রীভূত করে আমরা যখন বনের ভিতরে নিয়ে আসতে চাইব, তখনই সেটা নগর বনায়নের একটি পূর্ণাঙ্গ রূপে পরিণত হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা বৃক্ষায়ন হচ্ছে, সেই বৃক্ষায়নে সিঙ্গেল গাছগুলো উপকার করে, কিন্তু বনের হিসেবে সেরকম করছে না। জনসংখ্যা অনুপাতে আমাদের গাছ বৃদ্ধি করতে হচ্ছে। সেখানেই মিয়াওয়াকি ইন্সপায়ার্ড যে ফরেস্টগুলো আমরা করছি, বনের ঘনত্ব বৃদ্ধি করছি, সংখ্যা বৃদ্ধি ওখান থেকেই হচ্ছে। আমরা শহরের যে চ্যালেঞ্জেসগুলোর কথা বললাম, সেছাড়াও একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি, মানুষের মানসিক স্বাস্থ্য। পার্কে আমরা হাঁটি, বাইরে হাঁটি, বনে গেলে আমাদের যে প্রশান্তিটা আসে কিছুটা প্রচ্ছন্নভাবে আসে, যেটা আমরা টেরও পাই না শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য। বনগুলোকে এখন সেভাবেই ডিজাইন করতে হবে যেখানে মানুষের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্যটাকেও ইনকর্পোরেট করে, জীববৈচিত্র্যকে ইনকর্পোরেট করে, বাতাস পানি শোধন করে। সেই পুরো জিনিসটাকে একটি শহরের ফুসফুসের রূপে নগর বনকে আমাদের চিন্তা করতে